আচ্ছা, চলেন আজকে আপনাদের দেখাতে চেয়েছিলাম যে আমরা যে পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো, তো সেটা কিভাবে বানানো যায়। তো গতদিন যে এখান থেকে আমরা একটা ফ্রিতে সার্ভার পাইছিলাম, তাই না? ইনফিনিটি ফ্রি। আর এখান থেকে আমরা এই যে সাব ডোমেইনে এই ডোমেইনটা পাইছিলাম। সো আমরা আপাতত এটা দিয়ে বানাবো। এখন আমরা আসলে এই ওয়েবসাইটটা বানানোর জন্য ইউজ করব ওয়ার্ডপ্রেস। আপনারা জানেন যে ওয়ার্ডপ্রেস একটা রেডিমেড সিস্টেম বা সফটওয়্যার, যার মাধ্যমে ফ্রিতেই ওয়েবসাইট বানানো যায়। সো আমরা এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিয়েছি। এখন এইখানে যে আমাদের বর্তমান সাইটের চেহারা এরকম। তাহলে এরকম হলে তো হবে না, আমাদের কি থাকা লাগবে, আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে হবে আর কি। আচ্ছা, তাহলে পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর জন্য দুইভাবে বানানো যেতে পারে। যে আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে এখানে থিমে যাব। হ্যাঁ, থিমে গিয়ে এখানে আমরা ধরেন যে অ্যাড থিমে গিয়ে এখানে সার্চ করব যে পোর্টফোলিওর কোনো থিম আছে কিনা। আপনি যদি পোর্টফোলিও লিখে সার্চ দিলে এখানে পোর্টফোলিও বানানোর জন্য এই যে দেখেন, এই যে একটা পোর্টফোলিও আসছে। এরকম আরও অনেক পাওয়া যাবে আর কি। এই যে অনেকগুলোই আছে। একটা দেখতে পাচ্ছেন যে পোর্টফোলিওর জন্য আছে। তারপরে এই যে একটা দেখলেন পোর্টফোলিওর জন্য আছে। এই যে একটা আছে পোর্টফোলিওর জন্য। এই যে একটা অনেক আছে আর কি। তো আমরা এখান থেকে যে কোনো একটা ইউজ করবো আজকে আর কি। তাহলে এটা দেখতেছি সামনে আছে, এটাই দিই। যেহেতু ফ্রিতে আছে, আপাতত ফ্রিগুলো ইউজ করি আমরা। যদি প্রিমিয়ামগুলো ইউজ করি তাহলে তো আবার কিনতে হবে অন্য কোথাও, অথবা অন্য কোথাও থেকে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এইটা নিয়ে আসলাম। এখন এইখান থেকে নিয়ে আসার পরে যদি আমরা এখন ওয়েবসাইটটা দেখি, তাহলে কি অটোমেটিক্যালি কি পোর্টফোলিও সাইট হবে? তা কিন্তু হবে না। কিছু ইনফরমেশন এই যে এখানে আসছে। ওকে, এই যে ইনফরমেশনগুলো আসছে, এই যে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এটাকে সুন্দর করে ডিজাইন করতে হবে, সাজাইতে হবে। সো দেখি, চলেন এরা কিভাবে করছে জানি না এটা। এখন এটা একটা একটা করে দেখতে হবে আর কি। এখান থেকে দুইভাবে করা যায়। এখানে বলছে ক্লিক হেয়ার ফর থিম ইনফো। দেখি কোথায় আছে কোনো কিছু। এডিটিং হেডার, এডিটিং ফুটার, হোম পেজ টেমপ্লেট। এখান থেকে যদি যাই, হোম পেজ এডিট করতে বলছে। দেখি কি আছে। দুইটা উপায় দেখাবো, একটা উপায় আর একটা অন্য উপায়, যে রেডিমেড থিম ইউজ করে কেমনে করতে পারি আর থিম ছাড়া কেমনে করা যায় আর কি। এখানে আসছে অল আর্কাইভ, প্রোডাক্ট, ব্লগ, টাইটেল। আমাদের ছিল যে এটা ফ্রন্ট পেজ না, সো আমরা এইটাকে সিলেক্ট করি। আচ্ছা, এইটাকে সিলেক্ট করলে যে এখানে আসছে, এখান থেকে করা যায়, বাট এভাবে মূলত আমরা করব না। এখান থেকে করলে একটু ঝামেলা বেশি। ওকে, এই পদ্ধতিতে যাব না আমরা। আরেকটা কাজ করি, আমরা আবার একটু ড্যাশবোর্ডে যাই। এটা সহজ পদ্ধতি আছে। তাহলে আবার একটু অ্যাপিয়ারেন্সে যাব। যাওয়ার পরে আমরা এই থিমটা ইনস্টল দিয়েছিলাম, এটা আমি বাদ দিয়ে দিব, অন্য একটা দেব, লাইট ওয়েট বা এই টাইপের কিছু একটা। আমরা যে ই কমার্স বানানোর সময় যে এটা ইউজ করছিলাম না, অ্যাস্ট্রার মধ্যে পোর্টফোলিও আছে কি না। আচ্ছা, থাক, ভেজালের মধ্যে যাওয়ার দরকার নেই। আপনার এই থিমটা ইনস্টল দেবেন, হ্যালো এলিমিনেটর, আগেরটা বাদ। ওকে, দেওয়ার পর অ্যাক্টিভেট করি আমরা। আচ্ছা, অ্যাক্টিভেট করার পরে আমরা আরেকটা কাজ করবো এর সাথে, যে এখানে দেওয়ার পরে এইখানে একটা প্লাগ ইন ইনস্টল করতে বলবে। সো আমরা যে ইনস্টল এলিমিনেটর এই নামে একটা প্লাগ ইন আছে, এই প্লাগ ইনটা ইউজ করবো আর কি। এটা কেটে দিয়ে। আচ্ছা, তো আমরা একটা থিম দিলাম, তার নাম হচ্ছে হ্যালো এলিমিনেটর। আর আরেকটা প্লাগ ইন দিলাম, তার নাম হচ্ছে এলিমিনেটর।
এই এলিমিনেটরটা হচ্ছে, এটাকে বলা হয় পেজ বিল্ডার, অর্থাৎ একটা ওয়েবসাইটের যে কোনো ধরনের পেজ আমরা এই প্লাগইনটা দিয়ে ব্যবহার করতে পারবো। এর আবার দুইটা আছে, একটা হচ্ছে ফ্রি আছে আর একটা হচ্ছে কি আছে, প্রো। তো আমরা ধরেন কথার কথা আমি আপনাকে দেখাচ্ছি, এখান থেকে যদি আমি অল পেজেসে যাই, আমাদের ওয়েবসাইটের সবগুলো পেজ তো এখান থেকে বানাইতে হবে। ওকে, আচ্ছা এইখানে দেখেন একটা পেজ আছে। সো আমি যদি এই পেজের এডিট উইথ এলিমিনেটরে যাই, তাহলে এই পেজটাকে আমি এলিমিনেটর দিয়ে খুব সহজে, যদি আপনারা ক্যানভা করছেন না, এক পাশ থেকে টেনে নিয়ে এসে ছেড়ে দিলেই হয়ে যায়। এটা হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ, মানে আপনার ওয়েবসাইটে ধরেন একটা ছবি লাগবে, তাহলে ওখানে একটা ছবি নিয়ে এসে টেনে ছেড়ে দিলেই একটা ছবি বসে দেবে। একটা হেডলাইন লাগবে, একটা হেডলাইন নিয়ে এসে ছেড়ে দিলেই হবে। এরপরে আমরা কি করছি, সেই হেডলাইনটার কালার চেঞ্জ ইচ অ্যান্ড এভরিথিং সব করতে পারি, এখানেও করতে পারবে। এখন এইখানে বিষয় হলো যে এই যে এলিমিনেটর আছে দেখেন, যেটা প্রো আছে সেগুলো কিন্তু সব কি করা, লক করা। হ্যাঁ, লক করা। এখন যেগুলো লক করা আছে এগুলো কেন আমরা ব্যবহার করতে পারবো, এগুলো কিনতে হবে। তবে এগুলো বাইপাস করার একটা সিস্টেম আছে, বাইপাস করার সিস্টেম আছে। চলেন বাইপাস করার জন্য যেটা করতে হবে, আপনাকে প্রো প্রো এলিমেন্টস নামে একটা সার্চ দেবেন, গেলে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এখান থেকে একটা সফটওয়্যার বা প্লাগ ইন ডাউনলোড করতে বলবে আপনাকে। সো এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই যে বেশি না, মাত্র 3 মেগাবাইটের একটা। এই প্লাগ ইনটা কী করে, ওই এলিমিনেটরের যে প্রিমিয়াম ফিচারগুলো আছে ওগুলোকে সব ফ্রিতেই অ্যানেবল করে দেয়। আমরা তো এমনি কিনতে গেলে প্রায় একটা সাইটের জন্য লাগে হচ্ছে বছরে প্রায় $59, অনেক টাকা। তো অত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, আমরা এটা দিয়ে ফ্রিতেই, যদিও ফ্রিটা না দিলেও হয়তো, মানে আমরা ফ্রিতেই কাজ করতে পারতাম, কিন্তু ফ্রি মানে যেগুলো প্রো, এর মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর ফিচার আছে। সো এগুলো যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাকে এটা ইউজ করলে সবচেয়ে ভালো হবে। ওকে, এই যে ডাউনলোড হয়েছে, আর অল্প একটু হয়তো কয়েক কিলোবাইট বাকি আছে, মাঝে মাঝে এরকম ঝামেলা করে। একটু পজ করে আরেকবার দিই। সেটা হইতে থাকে, একটু পরে হলেও প্রবলেম। আচ্ছা, এটা আমি এখান থেকে কেটে দিই। তো আমরা প্রথমেই আমরা কি করব, একটা ওয়েবসাইটের যে ফ্রন্ট পেজ এটাই তো বানাবো, মূল পেজ যেটা ফ্রন্ট পেজ, এটা আমরা বানাবো আর কি। ওকে, তো এখন আমরা যদি মূল পেজ বানাইতে চাই তাহলে আমরা চলে যাব হচ্ছে পেজ। এই যে এখানে পেজেস অল পেজেস যেতে পারে, এখানে গিয়ে বাই ডিফল্ট হিসেবে 2-3টা পেজ থাকে, এগুলো আমরা নিব না। আমরা নিব হচ্ছে এখান থেকে একটা নতুন পেজ, যে অ্যাড পেজে গিয়ে আমি আমাদের ওয়েবসাইটের প্রথম পেজকে কি বলে, হোম পেজ বলে না? ওকে, সো আমরা এখান থেকে শুরুতে একটা হোম পেজ নিব। তো আচ্ছা, এখান থেকে আচ্ছা, এখানে মাঝে মাঝে আপনাকে আবার এই ধরনের একটা উইন্ডো আসবে, এটাও দেখতে অতটা সুবিধাজনক না, এটাও এলিমিনেট করা যায়। করার জন্য আরেকটা কাজ করতে হবে আমাকে, আমি আবার একটু ব্যাক যাই, যে প্লাগ ইনে গিয়ে অ্যাড প্লাগ ইনে যাবেন। এখান থেকে সার্চ দেবেন ক্লাসিক, সাইজ ক্লাসিক এডিটর। এখন আমি আবার একটু পেজেস বা একবার অ্যাড নিউ পেজেস এগুলো হবে। এখান থেকে অ্যাড পেজ, ওকে, এখান থেকে যে এখন সুন্দরভাবে এখানে দিতে পারবেন হোম। আচ্ছা, হোম দেওয়ার পর এইখানে একটা অপশন আছে টেমপ্লেট বলতে আপনার ওয়েবসাইটটা দেখতে কেমন হবে। এইখানে আমি যদি নর্মালি একটা ওয়েবসাইট ভিজিট করি, দেখেন এই অবস্থায় আছে আর কি। তো টেমপ্লেটের মধ্যে কয়েকটা আছে, একটা হচ্ছে ডিফল্ট টেমপ্লেট বলতে আমরা যে থিমটা ইনস্টল দিছি, থিমের চেহারা যেরকম আপনার ফ্রন্ট পেজটা ওইরকমই হবে। আর আরেকটা আছে হচ্ছে এলিমিনেটর ক্যানভাস, মানে একদম সাদা একটা পেজ হবে, ওখানে যেমন ইচ্ছে তেমনভাবে আপনি ডিজাইন করে নিতে পারবেন। আর একটা আছে এলিমিনেটর ফুল উইথ বলতে আপনার কম্পিউটারের স্ক্রিন সাইজ যত বড় তত বড়ই হবে। তো আমরা সবসময়
এটা ইউজ করবো। এলিমিনেটর ফুল উইথ দেবেন, আপনার পেজের একটা নাম দেবেন, দিয়ে এটাকে আমরা পাবলিশ করে দেবো প্রথমে। ওকে, পাবলিশ করার পর দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে চলে যাবেন হচ্ছে এডিট উইথ এলিমিনেটর। ওকে, এবার আমরা এলিমিনেটরে চলে যাবো। ও আচ্ছা, এর ভিতর আরেকটা কাজ করে ফেলানো যায়, সেটা হচ্ছে আমাদের ওই প্লাগইনটা চলে ডাউনলোড হয়ে গেছে আর কি। ওকে, এবার আমরা একটা কাজ করি, তাহলে অ্যাড প্লাগইন, এবার কি আর সার্চ দিলে হবে, কারণ ওটা তো আমি ডাউনলোড করছি, তাহলে আপলোড করতে হবে। সো আপলোডে গেলেন, আপলোডে গিয়ে চুজ ফাইল, এই যে প্রো এলিমেন্ট, সেটাকে জাস্ট এখানে আপলোড করে দিলেন। ওকে, এটা দিয়ে আপনি এখান থেকে অ্যাক্টিভেট করে দেন। তাহলে দেখেন আমরা প্লাগইন ইনস্টল দিব, এলিমিনেট ক্লাসিক এডিটর, এলিমিনেটর, আর একটা হচ্ছে প্রো এলিমেন্টস, তিনটা। ওকে, তিনটা। এখন ধরেন আমি যে হোম পেজে এসে এইগুলো কিন্তু এখন দেখেন এই যে আমাদের প্রোগুলো কি সব লক করা। এখন আমি এটাকে একটু রিলোড দেব, দিয়ে দেখবো যে আমাদের সবগুলো আনলক হয়েছে কিনা। আনলক হলে কি আমি প্রোগুলো ফ্রিতে ইউজ করতে পারবো আর কি। এটা তো আবার লোডিং লোডিং, ফ্রি সার্ভার তো, দুর্বল সার্ভার আর কি। আচ্ছা, হয়েছে। এখন যদি দেখেন এই যে প্রোগুলো কি আর কোনোটা লক করা আছে, সব কিছুই তালা খুলে গেছে, তার মানে $59 আমরা সেভ করলাম আর কি। ওকে, আচ্ছা, তাদের লস হইলো বটে। আচ্ছা, তো এখন এইখান থেকে আমরা এখন এই যে এটা কিন্তু আপনাকে একটা ব্ল্যাঙ্ক পেজ দিছে, এখন এর মধ্যে আপনি আপনার নিজের মতো করে ওয়েবসাইট সাজায় নিতে পারেন। ওকে, তাইলে আমরা কিভাবে সাজাবো, প্রথমে এই যে প্লাস বাটনে চাপতে হবে, প্লাস বাটনে গিয়ে ফ্লেক্স নেবেন, এরপরে যে কোনো ওয়েবসাইট ডিজাইন হয় হচ্ছে রো বরাবর, রো বরাবর। আপনি যে ওয়েবসাইট দেখেন, যেমন ধরেন আপনি যদি আমাদের ভেনাসাইট ইনস্টিটিউটের ওয়েবসাইট দেখেন, আমরা যদি এখানে যাই, দুনিয়ার যত ওয়েবসাইট দেখেন, এইটা আমি একটু নিচে আসি তাহলে বুঝতে পারবেন। এই যে এইটা একটা কিন্তু রো, রোর মধ্যে কলাম কয়টা, একটা, দুইটা, তিনটা কলাম। আবার এখানে যদি আপনি এটাকে বিবেচনা করেন, তাহলে রো হচ্ছে একটা, কলাম হচ্ছে একটা, এখানে একটা রো, তিনটা কলাম। এখানে যদি উপরে যদি চিন্তা করেন, তাহলে একটা রো, একটা কলাম। ওকে, তাইলে যে কোনো ওয়েবসাইট তৈরি হয়েছে রো বরাবর, আর তার ভিতর আইটেমসগুলো থাকে হচ্ছে কলাম বরাবর। হ্যাঁ, সো আমরা এখানে যদি যাই, তাহলে প্রথমে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনার ওয়েবসাইটটা কেমন বানাবেন। তাই এখন আমরা একটা ধরেন একটা কাজ করি, যে ফেসবুক মার্কেটার, ওকে, আমি এখান থেকে ইমেজে যাই, মানে আমি একটা ডিজাইন চুজ করবো আর কি। অথবা আপনারা চাইলে ইতেও নিতে পারেন, কি বলে এখান থেকে দেখি, এখান থেকে ডকুমেন্টেশন লাইভ ডেমো। আচ্ছা, এইখানে একজন একটা পাচ্ছি আর কি। ধরেন আমি এটা দেখে দেখে হুবহু এরকম করে বানাবো, মানে আপনার তো একটা আইডিয়া লাগবে, তাই না? তাহলে সেই আইডিয়া ধরে ধরে বানাবো। এখন ধরেন এখানে যদি আমি আসি, এই মেনুটা পরে বানাবো, প্রথমে আসেন এই যে এই অংশটা, তাহলে এখানে দেখেন রো তো একটাই, এর ভিতর কলাম আছে কিন্তু তিনটা, কারণ এই যে এই লেখাগুলো আছে একটা কলমে, তার ছবি আছে একটা কলমে, আর এই যে তার কত বছরের এক্সপিরিয়েন্স, কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছে, এগুলো আছে আরেকটা কলমে। তো সচরাচর এগুলো এইখানে না দিয়ে আমরা নিচেও দিতে পারি। সো আমরা আপাতত একটা রো, দুইটা কলাম নিব। তাইলে একটা কাজ করি, ধরেন এখান থেকে আমরা এইটা নিই। তাহলে কি হচ্ছে, একটা রো, তার মধ্যে কলাম কয়টা, দুইটা।
ওকে, এখন এইখানে ধরেন এই পাশে হচ্ছে আপনার একটা ছবি দিবেন। সো আমি এই যে প্লাস বাটনে চাপবো, এখানে দেখেন লেখা আছে ইমেজ। ইমেজটাকে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে এর উপর ছেড়ে দেন। এখান থেকে ক্লিক করে আপনার একটা ছবি আপলোড করে দেন। যেমন দেখি এখানে কোনো ছবি আছে কিনা। একটা আছে, ধরেন আপনার এটাই। সো আমি ধরেন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিন, তাহলে আরও ভালো হবে আর কি। ব্যাকগ্রাউন্ড অথবা আমরা ধরেন রিমুভ করেই আর কি, রিমুভ বিজি, সরি এটা আবার কেটে দিলাম। এখান থেকে আমরা আপলোড ইমেজে গিয়ে ওই ছবিটা আপলোড করে দেই। এটা হয়ে গেছে আর কি। এখন আমরা জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব। ওকে, তাহলে আমাদের এখানে এসে আমি ছবিটা সিলেক্ট করে দেব। ছবিটা চলে আসছে। আচ্ছা, এরপরে আমরা এই পাশে কি দেবো, আমি একটা কাজ করি, ধরেন এই ডিজাইনটাকে এর পাশে নিয়ে আসি। ওকে, এখান থেকে লাইভ ডেমো, এখান থেকে প্রথমে কি আছে, একটা হেডলাইন, তারপরে তার নাম, তারপরে একটা ডেসক্রিপশন, তারপরে একটা বাটন দেওয়া আছে। এরপরে মূলত মার্কেট প্লেসের লিঙ্ক বা সোশ্যাল সাইটগুলো দেওয়া যায়। ওকে, তাহলে আমরা এখান থেকে যে এখানে ক্লিক করে লেখেন হেডিং, HEADING হেডিং, তাহলে আমরা এখানে একটা হেডিং দিব আর কি। সো আমরা ধরেন এখান থেকে একটা হেডিং নিয়ে আসলাম। ওকে, হেডিং নিয়ে আসার পরে এটাকে আমরা দিব হচ্ছে একটু ছোটো করে দেবো, H3 ছোটো হয়ে যাবে আর কি। ওকে, দিয়ে এখানে আপনি নাম দিলেন যে হচ্ছে আয়াম, ধরেন হচ্ছে দিলেন যে আবিদ হাসান। ওকে, তারপর একটা হাইপেন দিয়েছে ফেসবুক অ্যাডস এক্সপোর্ট। ওকে, আচ্ছা, এখন এটার তো কালার টালার আমাকে চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে আপনাকে যেতে হবে হচ্ছে স্টাইলে গিয়ে আপনি এই যে দেখেন এখানে আছে টেক্সট কালার, তাহলে আপনি এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো কালার দিতে পারবেন। সো ধরুন আমি এখান থেকে একটা বা যেই টাইপের কালার আপনি দিই ভালো লাগবে। ওকে, আচ্ছা, এরপরে এইখানে হচ্ছে যাবেন হচ্ছে টাইপোগ্রাফির মধ্যে কি আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমরা যদি ক্যানভাতে ফন্ট চেঞ্জ করি না, অথবা ওয়ার্ড এক্সেলে যেভাবে ফন্ট চেঞ্জ করেন, আপনি যদি এই ফন্ট ভালো না লাগে, দেখা যাচ্ছে আপনার যদি অন্য এখানে অসংখ্য ফন্ট আছে, অথবা আপনার যদি পরিচিত কোনো ফন্ট থাকে, নাম মনে থাকে, তাহলে নাম দিয়ে সার্চ করলে হবে। আমি ধরেন একটা এটা দিলাম জর্জিয়া, অথবা দেখি যেটা দিয়ে ভালো লাগে আর কি। ওকে, এটাই দিলাম। এবার এই লেখাটাকে যেহেতু এক লাইনে দেখাবো, তাহলে আমরা এটার যে ফন্ট সাইজ আছে, তাহলে সাইজটা একটু নিজের যতটুকু লাগে আপনি নিজের মতো করে দিতে পারবেন। ওকে, এরপরে এখানে ফন্টের যেমন আপনি যদি মিডিয়াম দেন তাহলে মিডিয়াম হবে, এরপরে হচ্ছে যদি সেমি বোল্ড দেন তাহলে আরেকটু মোটা হবে, নর্মাল দিলে নর্মাল হবে, নর্মাল দিলে নর্মাল হবে। ওকে, তখন আমি নর্মালি রাখতেছি, ফন্ট সাইজ আর একটু ছোট করে রাখলাম। ওকে, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখান থেকে আচ্ছা, এর নিচে ধরেন নিজের নাম যদি আবার দিতে চান, আচ্ছা একই। এরপরে কি আছে, আর একটা প্যারাগ্রাফ আছে। সো আমি আবার এখানে গেলাম, এর নিচে আরেকটা নিব। সো আবার প্লাস বাটনে গিয়ে আমি একটা হেডিং নিলাম আবারও। এই যে দেখবেন যে একটা কালার আসতেছে, যখন আসবে তখন ছেড়ে দিবেন, তারপর দিয়ে অথবা আরেকটা কাজ করতে পারি, এটা আমি ডিলিট করি। এটা যেহেতু একটা হেডিং নিয়েছিলাম, এটাকেই আমরা এই যে এখানে ক্লিক করে এটা ডুপ্লিকেট বানাই, তার আরেকটা হয়ে গেল। এবার আমি কারণটা তো যেহেতু স্টাইল এই প্যারাগ্রাফেরটা দিলাম, বাট এটা তো প্যারাগ্রাফ, এই জন্য এই যে এখান থেকে দিতে হবে এটা প্যারাগ্রাফ। আর এটা কি লেখা অত বড় হবে না, তাহলে আবার কোথায় যাবে, স্টাইলে যাব। স্টাইলে গিয়ে আমরা এখান থেকে যে টাইপোগ্রাফিতে যাব, টাইপোগ্রাফিতে গিয়ে এখানে লেখা এটা নর্মাল করে দিলে নর্মালি আছে। ওকে, এটা লেখার সাইজ যতটুকু লাগে ছোট করে দিব আর কি, ছোট করে দিতে পারেন বা যতটুকু লাগে দিতে পারেন। ওকে, আরও বড় লাগলে বড় দিতে পারেন।
যদি আমাদের কালার চেঞ্জ করার প্রয়োজন হয়, যে এখানে আপনি ডিফারেন্ট একটা কালার দিতে চাচ্ছেন, সো আপনি চাইলে এখানে একটা ডিফারেন্ট কালার দিতে পারেন। ওকে, তাহলে আমাদের এটা, আর প্রত্যেকবার দেওয়ার পর এটা পাবলিশ বাটনে ক্লিক করবেন, তাহলে এটা পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনি চাচ্ছেন যে হচ্ছে এখানে একটা বাটন আছে। আবার দেখেন এখানে যদি মনে করেন যে এই লেখাটা অনেক বড় হয়ে গেছে, এত বড় না দিয়ে একটু চাপায় দিতে চান, মানে এখানে প্রশস্ততা একটু কমায় দিতে চান, সেটাও পারবেন। তাহলে একটা কাজ করতে পারেন যে এখানে ক্লিক করে অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে গিয়ে এখানে আছে হচ্ছে প্যাডিং। ধরেন আমি যদি হচ্ছে এটা আগে তুলে দিলাম, প্যাডিং হচ্ছে এটা রাইটে আছে, আমি রাইটে হচ্ছে ধরেন এখানে 50 দিলাম, 50-এর বেশি আছে মনে হয়, তাহলে আমি লেফটেও 50 দিই, লেফটে 50 দিলে আবার এদিক সরে আসবে। ওকে, তাহলে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এটার উইথ কন্ট্রোল করা যায় কিনা দেখি। ওকে, অথবা এখানে আমরা রাইটে আরও যদি দেখি বেশি হয়ে গেছে, 100 যতটুকু লাগে আপনার এখানে উপরের দিকে মাউস ধরে রাখলে যায়, তাহলে এটা কি ছোটো হয়ে গেল, ছোটো করতে পারে। আচ্ছা, এরপরে আমরা একটা এখানে নিচে বাটন দিব। বাটন দিলে এখানে প্লাস বাটনে চাপেন, এখানে বাটন টিউ ডবল টি সার্চ দেন, আপনি বাটন বানান, এই যে বাটন চলে আসছে, তাহলে একটা বাটনকে টেনে ধরে নিয়ে এসে নিচে ছেড়ে দেন। ওকে, বাটনের লেখা কি থাকবে, আপনি এখানে দিলেন যে কন্ট্যাক্ট উইথ মি, আপনার সাথে বাটনের এখানে যদি হচ্ছে কোনো আইকন দিতে চান, তাহলে আইকন লাইব্রেরিতে গিয়ে এখানে প্রচুর আইকন আছে, ধরেন আমি এখানে অ্যারো দেবো, যে কোনো একটা অ্যারো দেই, এটা দিলাম, এই যে একটা অ্যারো, বাট অ্যারোটা পিছনে থাকলে ভালো লাগতেছে না, সামনে থাকলে ভালো লাগতেছে, এটা সামনে দিলে সামনে চলে আসবে। ওকে, আচ্ছা, এখন বাটনের কালারটা তো আমাদের এই ভালো লাগতেছে না, ধরেন তাহলে আমরা একটা কাজ করি, স্টাইলে যাব, স্টাইলে গিয়ে এই যে এখান থেকে আমরা যাব হচ্ছে বাটনের কালার, দেখি কি আছে, যে বাটনের টেক্সট কালার সাদা আছে, আর এই যে এখানে বাটনের কালার আছে এটা। সো আমরা যদি অন্য কালারের একটা বাটন দিতে চাই, ওকে, হয়ে গেল না, এটা বাটন হয়ে গেল। আচ্ছা, এখন এরপরে হচ্ছে আমরা এখানে কি আছে, যে টপ রেটেড মার্কেটার, এরকম একটা, তাহলে এটাকে আবার কি করি, ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করে এটাকে ধরেন এই যে টেনে ধরে এটার বাটনের নিচে নিয়ে আসি, মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, খুব সহজ আর কি। আপনি এটাকেও আপনি জানেন যে টপ রেটেড মার্কেটার, অথবা এভাবে দিতে পারেন যে হ্যার অর কানেক্ট উইথ মি। ওকে, এটার সাইজ আপনি চাইলে স্টাইল থেকে, এখান থেকে টাইপোগ্রাফি থেকে যতটুকু ছোটো করা দরকার দিতে পারেন। এখন এখান থেকে আমাদেরকে আপওয়ার্ক ফাইবার এগুলো লিঙ্ক দিয়ে দিব, আমাদের ফেসবুক টেসবুক যা কিছু আছে সবগুলো লিঙ্ক দিয়ে দিব। সো আমি এখানে যাবো হচ্ছে এটা, এখানে গিয়ে সার্চ করবো হচ্ছে সোশ্যাল আইকনস। ওকে, তাহলে আমরা সোশ্যাল আইকনগুলো নিয়ে আসি, এখানে 3টা আসছে, তাহলে এখান থেকে আমাদের ধরেন আরও যদি বাড়াইতে চান আমি বাড়াই দিলাম। হ্যাঁ, তাহলে এখানে আছে ফেসবুক, তাহলে ফেসবুকের আইকন দেওয়া আছে। আচ্ছা, এটার মনে হয় স্টাইলও আছে, দেখি আপনার আইকনের এই যে শেপ রাউন্ডেড আছে, সার্কেল আছে, আপনার যেরকম ভালো লাগে আপনি সেরকম দিতে পারেন আর কি। ওকে, এটা কোথায় থাকবে, অ্যালাইনমেন্ট লেফটে দিলাম। ওকে, সাইজ আরও ছোটো করা যাবে, সমস্যা নেই। স্টাইলে গিয়ে আমরা আইকনের এই যে সাইজ নিজের ইচ্ছা মতো যতটুকু লাগে করতে পারবো। আবার আসে না, তাহলে ফেসবুক গেল, টুইটার আছে, তাহলে আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাড করতে চান তাহলে এখান থেকে ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দিবেন, আর আইকনের জায়গায় ক্লিক করে এখানে সার্চ দেবেন ইনস্টাগ্রাম, তাহলে এখানে কি হয়ে গেল ইনস্টাগ্রাম। তাহলে এরপরে ধরেন আর কি দিবেন, ধরেন টিকটকের আইকন দেবেন পরেরটাতে, বা আমাদের ইউটিউব তো লাগবেই। সো আরেকটা এটাকে ডুপ্লিকেট করে এটা টিকটক দেবেন। সো এখানে লেখেন টিকটকের আইকন মনে হয় এখনো
আসেনি, না আসলে কি করা যাবে, এটা আইকন আপলোড করার সুযোগ আছে আর কি। তাহলে টিকটকের একটা আইকন ডাউনলোড করে এখানে আপলোড করতে হবে। আচ্ছা এখানে আমি ধরুন আপাতত লিঙ্কডইন দিয়ে আমি লিঙ্কডইন দিয়েছি ওকে। আর যদি মার্কেট প্লেসের আইকনগুলো দিতে চাই তাহলে এর মধ্যে কি মার্কেট প্লেসের আইকন আছে দেখি, নাই। তো তখন কি করা লাগবে, ম্যানুয়ালি আপলোড করতে হবে আর কি। ওকে, তাহলে এগুলো হচ্ছে আইকন হলো এই সেকশনটা তাহলে মনে করেন আমাদের হয়ে গেল। এর মাঝখানে আপনি গ্যাপ ট্যাপ যদি বাড়াইতে চান বাড়াইতে পারেন, অথবা আমরা হচ্ছে এই সব কিছু আছে হলো এই যে এটার মধ্যে, এই কলামের মধ্যে, যে এখানে দেখবেন এডিট কন্টেইনার। তাহলে এরপরে আমরা একটা অ্যাডভান্সে গিয়ে টোটালের উপরে একটা মার্জিন মানে উপরের একটা জায়গা বাড়াই দিই, ধরেন আমি দিলাম 30। তাহলে উপর থেকে একটু নিচের দিকে আসলো, দেখতে ভালো লাগবে। আচ্ছা এটা তো এখন এডিটিং মোডে আছে, যদি দেখতে চান কেমন তাহলে এখানে ক্লিক করে ভিউ পেজে চলে যাবেন, তাহলে দেখতে পারবেন এই যে এরকম হয়েছে আর কি। বাট মনে হচ্ছে এটাকে আরেকটু নিচে দেওয়া লাগবে, তাই না? আরেকটু নিচে দিয়ে ছবিটাকে আরেকটু উপরে দেওয়া লাগবে। সো ধরেন আমি যদি ছবিটাকে আরেকটু উপরে দিতে চাই তাহলে ছবিকে ধরলাম, ছবিকে ধরে আমি যাব হচ্ছে অ্যাডভান্সে গিয়ে এখানে যাব মার্জিন, আমরা উপরের দিকে উঠাবে, প্লাস দিলে নিচে নামবে আর মাইনাস দিলে উপরে উঠবে। ধরেন আমি এখানে দিলাম -50 দিয়ে দেখতে হবে আপনাকে, -50 দিয়ে এখন আমি সেভ দিয়ে এটাকে আবার রিলোড দিব যে দেখি কতটুকু উঠে এসে উঠছে না। এখন মোটামুটি ঠিকঠাক আছে না? ঠিকঠাক আছে। আচ্ছা এরপরে হলো আমরা দিতে চাই হচ্ছে যে এটা যদি দিতে চান যে কত বছর কাজ করছে, কতগুলো প্রজেক্ট হ্যান ত্যান এগুলো করছে। ওকে, সো এটা আমরা দিতে পারবো। তাহলে আমরা একটু নিচে আসি, নিচে আসার পরে এখান থেকে আমরা তাহলে কয়টা ফিচার দেবো, ধরেন 3টা দেবো, তাহলে 3টা কলাম নিলাম। ওকে, নেওয়ার পর এখান থেকে ওইগুলোকে বলে কাউন্টার, COUNTR কাউন্টার। এই যে কাউন্টার, ধরেন আমি একটা কাউন্টার নিয়ে আসলাম। ওকে, তাহলে আমি এখানে হচ্ছে একটা লেখা আছে ফুল নাম্বার, তাহলে আমি এখান থেকে দেবো যে হচ্ছে এত এত প্রজেক্টস ডান। এর আইকন টাইকন কালার টালার চেঞ্জ করা লাগবে। তাহলে যে কোনো কিছু চেঞ্জ করতে গেলে যেতে হবে আপনাকে স্টাইলে গিয়ে দেখেন 2টা জিনিস আছে আমাদের, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে নাম্বার। তাহলে আপনি কি চেঞ্জ করবেন, নাম্বার, তাহলে নাম্বারের কালার চেঞ্জ করবো। সো আমি এখান থেকে অন্য একটা ধরেন রেড মার্কে চোখে পড়ার জন্য একটা দিলাম। আর সাইজ যদি ছোট করতে চাই তাহলে কোথায় চলে যেতে হবে, এই যে টাইপোগ্রাফিতে গিয়ে যে এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো সাইজ ছোট বড় করে নিতে পারবেন। ওকে, তাহলে আমি ধরেন যে এরকম এটাকেই কপি করে এখানে আপনি গিয়ে পেস্ট করতে পারবেন। পেস্ট করে রাইট ক্লিক করলে পেস্ট হবে। তাহলে এটা আপনি এবার চেঞ্জ করে দেন, এত প্রজেক্ট ডান। এরপর এটাতে এসে এখান থেকে আমরা দিলাম যে হচ্ছে এত ক্লায়েন্টের কাজ করছি, আর এখানে আপনি দিলেন যে হচ্ছে আমাদের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। ওকে, বাট এটাতে 100 বছর হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা আপনার নাম্বার হচ্ছে এখান থেকে দিলেন যে কত 4 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, কতগুলো ক্লায়েন্টের কাজ করছেন। সো এখান থেকে দিলেন যে আপনি 50 ক্লায়েন্টের কাজ করছেন, এত প্রজেক্ট দেন। ওকে, তাহলে একটা কাউন্টার হয়ে গেল। আচ্ছা, তাহলে এই সেকশনটা হয়ে গেল। এরপরে ধরেন যে হচ্ছে আচ্ছা এই কোনো সেকশনের ব্যাকগ্রাউন্ডও দেওয়া যাবে, সমস্যা নাই আর কি। আচ্ছা এরপরে আছে বুস্ট ইউর ব্র্যান্ড উইথ এক্সপার্ট মার্কেটিং, তার সার্ভিসগুলো এখানে দিয়ে রাখছে। ওকে, আচ্ছা আরও কিছু দেওয়া যায়, তার চলেন আমরা একটা একটা করে আগে দিই। যেমন এইগুলো দেওয়ার পরে এবার আচ্ছা এখানে কয়েকটা কলাম বাকি আছে, এখানে তো কিছু দেইনি, তাহলে এগুলো রাইট ক্লিক করে এই যে এখান থেকে ডিলিট করে দেয়। ওকে, ঠিক আছে, তাইলে এটা হয়ে গেল। আর এর যদি টোটাল একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে আমরা স্টাইলে গিয়ে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড। সো ধরেন আমরা একটা গ্রেডিয়েন্ট বলতে মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড। সো এখান থেকে আমরা ধরেন যে একটা কালার পিক করি, এইটা বাট কালারের ডেনসিটিটা একটু কমান। সিমিলার ওয়েতে নিচেরটারও কালারের ডেনসিটি একটু কমাই দিই আমরা, দেখতে যখন ভালো লাগে আর কি। ওকে, ঠিক আছে,
আচ্ছা, তাহলে এখন এরকম আসছে। এখন এই উপর নিচে একটু ফাঁকা থাকলে ভালো হয়, তাহলে এটাকে ধরে আপনি অ্যাডভান্সে কি, অর্থাৎ এখানে দুইটা জিনিস আছে, একটাকে বলে মার্জিন আর একটাকে বলে প্যাডিং। ধরেন এই যে 50-এর উপরে বা এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আছে এর ভিতরে উপরে নিচে জায়গা বাড়াইতে চাচ্ছেন, তাহলে আপনাকে দিতে হবে প্যাডিং। আর যদি মনে করেন এই যে এই ব্যাকগ্রাউন্ডের বাইরের জায়গা, যেমন বাইরের জায়গা যদি বাড়াইতে চান তাহলে দিতে হবে মার্জিন। তাহলে এখানে ধরেন আমরা একটা প্যাডিং দিয়ে দিই, যে ধরেন এই যে প্যাডিং এখন দেখেন 0 করে দিলে ওই যে উপরেটার সাথে গায়ে গায়ে লেগে গেছে। সো আমরা প্যাডিং টপে মনে করেন যে এখানে আপাতত দিই কতটুকু লাগে 40, আর বটমেও দিই, বটমেও দেখেন এই যে 40, এই যে জায়গা বেড়ে গেছে না, জায়গা বেড়ে গেছে। আচ্ছা, এইটাকে আবার স্টাইল করা যায়। যেমন ধরেন আপনি যদি একটু নিচে এসে এখানে পাবেন হচ্ছে একটা জিনিস, সেটার নাম হচ্ছে শেপ ডিভাইডার। আপনি যদি শেপ ডিভাইডারে যান, ধরেন আমরা একটু স্টাইলাইজ যদি করতে চাই, এই যে টপে যে দেখেন একটা কি স্টাইল হয়ে গেল না, কার্ভ, বাট এটা হচ্ছে তো এখানে আবার ভালো লাগতেছে না। সো এখান থেকে আপনি হাইটটা কন্ট্রোল করতে পারেন। এখান থেকে আমরা একটা এইভাবে দিলাম। তাহলে এখন যদি আমরা এটা দেখি, আগের চেয়ে একটু সুন্দর লাগতেছে, তাই না? মানে একটা কার্ভ আসছে আর কি। ওকে, আচ্ছা, তাহলে এরপরে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করি এগুলো দিব। সো আমরা এখানে যাই, এখানে গিয়ে হলো এখান থেকে আমরা প্রথমে গিয়ে একটা কলাম নেব, অনলি একটা কলামের মধ্যে আমরা এই যে এরকম টাইপের একটা দিব, সার্ভিস দেব। তো এখান থেকে একটা কাজ করব, যে ধরেন আমাদের যেহেতু হেডিং লাগবে, একটা হেডিং তো আগে ছিল, তাহলে এটাকেই বারবার আমরা কপি করব, কপি করে এখানে এনে এই যে আমাদের এখানে এটাকে পেস্ট করবো, আর এটাকে আমরা সেন্টারে রাখবো। সো স্টাইলে গিয়ে এটাকে আমরা সেন্টারে রাখবো। এবার লেখা তো চেঞ্জ করে দিতে হবে না। ওকে, ধরুন মাই SRVICS মাই সার্ভিস, আপনি কি কি সার্ভিস দেন। অথবা এখানে আরেকটা কাজ করতে পারেন, এখানে হেডিং যদি নেন, এখানে একটা যে প্রো আছে অ্যানিমেটেড হেডিং। হ্যাঁ, ধরেন এখানে গিয়ে আপনি চাইলে যে দেখেন একটা কি অ্যানিমেশন হচ্ছে না, আপনি এখানে যা ধরেন অ্যানিমেশন অনেক, আপনি যদি কার্লি দেন যে এরকম হবে, আন্ডারলাইন দিলে এরকম হবে। হ্যাঁ, সো আমি একটা ধরেন এটাই থাক, তাহলে আমি একটা কাজ করি, এখান থেকে কন্টেন্টের মধ্যে গিয়ে দিস পেজ এটা বাদ দিলাম, অ্যামাজিং এখানে বললাম যে হচ্ছে মাই SRVICS, এটা একটু সুন্দর লাগবে। তার আগেরটা আমরা এটা ডিলিট করে দিলাম মাই স্যার। এবার তো এগুলো তো ফন্ট কেমনে চেঞ্জ করবেন শিখে গেছেন। আচ্ছা, এখন আমরা কি কি সার্ভিস দেই সেগুলো ধরেন আমরা এখানে আরেকটা নেব, 3 কলাম নেব, 3টা কলাম নিলাম। ওকে, এখন আমরা এখান থেকে সার্ভিস লিখবো, দেখি সার্ভিসেস আছে একটা, দেখি সার্ভিসেস কেমন আসে না, এটা খুব একটা আইকন বায়ো, এখানে আবার গেট হেলদি টপ রেসিপি ইমেজ স্টাইল প্রোফাইল, দেখি মানে নিয়ে দেখতে হবে যে কোনটা ভালো লাগে, এটা ভালো লাগতেছে না। তাহলে আমরা এখানে আর একটা কাজ করি, বক্স, ইমেজ বক্স, আইকন বক্স। আচ্ছা, আইকন বক্স নিতে পারেন। ওকে, এখানে ধরেন আমি একটা মার্কেটিং রিলেটেড কথার কথা আইকন, আচ্ছা এটাই দিলাম আপাতত। ওকে, তাহলে এখান থেকে আমি হেডিং দেব, হেডিং দিলাম হচ্ছে ফেসবুক অ্যাডস, আর আমাদের গিয়ে সার্ভিসের একটা ডেসক্রিপশন। ওকে, এরপরে আমরা এর নিচে একটা বাটন দিব, বাটন তো আমরা একটা বানাইছিলাম না, তাহলে এই বাটনটাকেই কপি করব, কপি করে এর নিচে হচ্ছে পেস্ট করে দেব। এটাকে এবার আমরা স্টাইলে গিয়ে সেন্টারে করে দেব, সেন্টার। ওকে, এবার কি এটা থাকবে কন্টাক্ট উইথ মি, এটাও রাখতে পারেন, অথবা আপনি এখানে হচ্ছে আপনি দিতে পারেন, কি দেওয়া যায় বলেন তো, অর্ডার না। ওকে, এখন এই লেখাটাগুলোও চেঞ্জ করা লাগবে, এটা দেখতে ভালো লাগতেছে না। সো আপনি এখানে ক্লিক করে
আমাদের এই স্টাইলে যেতে হবে, গিয়ে হচ্ছে প্রথমে আমরা আইকনের কালার চেঞ্জ করব। সো এখান থেকে আইকনের একটা কালার দেই, ধরেন এটাই দিলাম আইকনের কালার। আচ্ছা, সাইজ ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। আইকনকে রোটেটও করতে পারবেন, ধরুন আপনি যদি একটু বাঁকা তারা করতে চান, দরকার নেই। কন্টেন্টের কালার টালার কী হবে, কন্টেন্টের মধ্যে দুইটা আছে, একটা হেডিং আর একটা হচ্ছে ডেসক্রিপশন, টাইটেল আর ডেসক্রিপশন। তো টাইটেলের ক্ষেত্রে কালারটা একটু চেঞ্জ করে আমরা একটু, যেহেতু ব্লু কালার দিয়ে একটু, যেটা দিলে ভালো হবে। ফন্টর তো চেঞ্জ করতেই পারবেন, এটাও চেঞ্জ করলেন। আচ্ছা, এখন এই সবগুলোকে যদি একটা মানে সুন্দর একটা বক্সের মধ্যে একটা কালার করে দেওয়া যেত তাহলে সুন্দর লাগতো। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই যে এইখানে টোটাল কলামটাকে ধরে দেখেন, এই এখন কিন্তু সবটুকু সিলেক্ট হয়ে গেল। সবটুকু সিলেক্ট করে গিয়ে আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডে আগের মতো একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই। এখান থেকে একটা ব্লু কালার থাক, অথবা মতলাবি দিই। আর এর ডেন্সিটিটাকে কমায় দিই, নিচের দিকের কালারের ডেন্সিটিটাও একটু কমায় দিই। ওকে, আর আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এই বর্ডারগুলোকে একটা রাউন্ড করে দিই। আর এটার উপরে নিচে একটু গ্যাপ রাখি। তাইলে আমরা জানি উপরে নিচে গ্যাপ রাখতে গেলে মার্জিনে গিয়ে টপে ধরেন 20, আচ্ছা এটা না ভিতরের তো তাহলে কি প্যাডিং হবে, তাই না? প্যাডিংয়ে ধরেন আমরা টপে দিলাম 20, বটমে দিলাম 20। এই যে দেখেন এখন কি। আর এই কোনাগুলো একটু বাঁকা করতে গেলে তাইলে আমাদের এখান থেকে স্টাইলে যেতে হবে। স্টাইলে গিয়ে এই যে বর্ডারে যাবেন, বর্ডারে গিয়ে যে বর্ডার রেডিয়াস আমরা এখান থেকে ধরেন 20 বেশি হচ্ছে না, আপনি পাবলিশ করে দেখে আসতে পারেন কেমন দেখাচ্ছে। এরকম আসছে না? ও ডানে বামে একটু প্যাডিং দেওয়া লাগবে, কারণ এই যে লেখাগুলো কি ওয়ালের গায়ে গায়ে লেগে যাচ্ছে না, দেখতে ভালো লাগতেছে না। সো তাহলে আমরা আবার একটু এই কলামে যাই, কলামে গিয়ে অ্যাডভান্সে যাই। এখানে 20 আছে, তো তাহলে একটা কাজ করি, সবগুলোতেই 20 দিয়ে দিই, তাহলে সুন্দর হয়ে যাবে। এখন যদি দেখি আমরা, এই যে এখন ঠিক আছে না? ঠিক আছে। একটা ডিজাইন করে নেবেন আগে। একটা ডিজাইন করে কি করবো এখন বলেন তো? খালি কপি পেস্ট করে দেবো আর কি। এই যে দেখেন এখানে কলাম আছে, এটাকেই বা আপনি ডুপ্লিকেটও করতে পারেন, ডুপ্লিকেট, এটাও ডুপ্লিকেট। এখন ভেজাল লাগলো কি, এই যে মাঝখানে গায়ে গায়ে লেগে গেছে। এখন তাহলে আমরা এই প্রথম কলামটাকে ধরে আমরা জানি কি দুইটা জিনিসের মাঝখানে গ্যাপ দিতে গেলে কি দিতে হয়, মার্জিন। তাহলে আমি এটার কোন পাশে মার্জিন দিব, ডান পাশে। সো আমরা মার্জিন এই যে রাইট, ডান পাশে 10 দিলাম। আর এটারও ডান পাশে কত দিব, 10। এটার যেহেতু 10 দিচ্ছেন, দুইটাতেই সেম রাখতে হবে। তাহলে মার্জিন রাইটে আমরা দেবো হচ্ছে 10। এখন ঘটনা হলো যে এটা তো আবার নিচে চলে গেল, কারণ এইটার তো একটা প্রশস্ত আছে। আমি 10-10-20 দিলে 20 পিক্সেল পরিমাণ তো জায়গা বেড়ে গেল, তাহলে এখন সে যাবে কই? এজন্য জায়গা না পেয়ে নিচে আসছে। তাহলে এখন কি করব, তাহলে আমরা প্রথমটাকে ধরবো, ধরে লেআউটে যাব। এইখানে দেখেন উইথ আছে, দেখেন 33.33%। তাহলে সবগুলো যোগ করলে তো 100% হয়ে যায়। তাহলে এটা আমার একটু কমাইতে হবে। ধরেন আমি হচ্ছে 32.5 দিলাম। এটাকেও আমি লেআউটে গিয়ে এটারও প্রশস্ত দিলাম হচ্ছে 32.5। তাহলে এটাকেও তো সেম দিতে হবে, তাই না? তাহলে এটাও লেআউটে গিয়ে ধরেন 32.5। এবার আসছে না? এবার সব কিছু ঠিক আছে। তাহলে আবার যোগ করে দেখতে পারেন যে কত হলো আর কি। এবার যদি আমরা এটাকে দেই, এবার যদি আমি এবার দেখি, আগে দেখবো যে ঠিকঠাক আসছে কিনা সবগুলো। ওকে, তাহলে এবার আমি কি আমার সার্ভিসের নামগুলো সব কী করে দেবো, এবার চেঞ্জ করে দিব। ওকে, তাহলে ফেসবুকে সেখানে এসে আমি এটা দিলাম যে ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারেন আর কি, মার্কেটিং। আর এটাতে এসে আপনি যা দিবেন, ধরেন আপনি হচ্ছে এটাতে দিবেন গুগল অ্যাডস। আর কন্টেন্টগুলো তো ChatGPT-তেই লিখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা কাজ করবেন, এই আইকনগুলোও চেঞ্জ করে দেবেন। সবটাতে একই আইকন থাকলে ভালো লাগবে না, বিভিন্ন আইকন দেবেন। একটা আইকন দেবেন, এখানে গিয়ে হচ্ছে অনেক আইকন আছে, যেটা আপনার ভালো লাগে, বা রিলেটেড যেটা, এটাও দিয়ে, এটা ভালো লাগতেছে না আইকন,
ওকে, আচ্ছা এখন আপনি তো শুধু 3টা সার্ভিস দিবেন, আপনার তারও সার্ভিস থাকবে তাই না? তাহলে কি করবেন, তাইলে হচ্ছে আমরা সিমিলারলি এগুলোকে এখন এই ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসবো, অথবা এখান থেকে দেখি ডুপ্লিকেট করি, অথবা দেখি দেখি ডুপ্লিকেট করে কই যায়, নিচে আসছে। হ্যাঁ, আচ্ছা কন্ট্রোল জেড চেপে একটু এটাকে আরেকটা ফরম্যাটে করা যায়, সেটা হচ্ছে আচ্ছা আগে তাহলে নিচে অনাকাঙ্ক্ষিত কিছু আছে এগুলোকে ডিলিট করি। ডিলিট করে টোটাল এখানে ধরে এটাকে আমি ডুপ্লিকেট করে দিই, তাহলে আমাদের কয়টা 6টা সার্ভিস হয়ে গেল। আর প্রত্যেকটা বাটনের লিঙ্ক দিবেন কোনটা, আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্ক, তাহলে কি আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবো। কারণ অর্ডার নামে ক্লিক করলে আমাদের তো ধরেন ডলারে আপনি পেমেন্ট সরাসরি নিতে পারতেছেন না, তাহলে আমাকে এখান থেকে অর্ডার এখানে বাটনে ক্লিক করে এই যে লিঙ্কের জায়গায় কোনটা দেবো, হোয়াটসঅ্যাপের শেয়ার লিঙ্ক। কীভাবে, যে আপনার হলো এই যে HTTPS এই যে WA ডট অথবা WA.me হয় মনে হয়, ভুলে গেলাম, হোয়াটসঅ্যাপ শেয়ার লিঙ্ক, এই যে হ্যাঁ বাটনের লিঙ্ক হিসেবে এটা দেবো হোয়াটসঅ্যাপ.me, আপনার ফোন নাম্বার 880172525264। ঠিক আছে, তাহলে এটাই আপনার একটাতে প্রথমেই দিয়ে নেবেন যাতে সবগুলোতেই আপনার হয়ে যায় আর কি। ওকে, তাহলে দেখেন আমরা যদি এটা একটু রিলোড করি, তাহলে আমাদের এই পর্যন্ত আসছে। আচ্ছা এটার পিছনেও মনে হয় একটা ব্যাকগ্রাউন্ড দিলে ভালো লাগতো, মানে সাদা, প্রথমেই সাদা সাদা খুব একটা ভালো লাগতেছে না। ওকে, আচ্ছা একটু পরে দিয়ে দিচ্ছি আর কি। তাহলে আমাদের সার্ভিসেসগুলো হয়ে গেল। এরপরে আপনি আরও কিছু দিতে পারেন, ধরেন এখান থেকে আমি একটা 2 কলাম নিয়ে এখান থেকে দিলেন হচ্ছে এটা একটা কপি করে আমরা এই যে আমরা যেটা হেডলাইন দিয়েছিলাম এটাকে একটা কপি করে আমরা এটার উপরে এটা পেস্ট করে দিই, যেটা মাই সার্ভিসেস ছিল। এখানে আমি এবার নাম চেঞ্জ করে দিব হচ্ছে, এখানে ক্লিক করেন এই যে মাই, এখানে আমরা দিলাম হচ্ছে হোয়াই চুজ মি, কেন আমাকে তুমি কাজের জন্য পছন্দ করবে। সো এই পাশে আপনি একটা ছবি দিতে পারেন, মানে আপনার ছবি বা আপনার যে কোনো একটা আপনার কাজের রিলেটেড একটা ছবি দিতে পারেন। এখানে আমরা তাদেরকে ধরে এখান থেকে একটা ছবি নিয়ে ধরেন, বড় সাইজ আপলোড হতে সময় লাগতেছে। এরপরে আপনার সম্বন্ধে এখানে যে একটা হেডলাইন, একটা ডেসক্রিপশন, আগে আমাদের তো আগে একবার বানানো আছে, একবার সুন্দর করে বানাবেন, তারপরে কাজ সহজ, খালি কপি পেস্ট। সরি, কপি করতে গিয়ে আবার কপি, এখানে এসে পেস্ট, একটা হেডলাইন আর একটা হচ্ছে আমরা এখান থেকে কপি, এখান থেকে আবার পেস্ট। তাহলে আপনি এখানে দিলেন যে আপনার কেন পছন্দ করবে তার ডিটেলস বা পয়েন্ট আকারে দিতে পারেন, সমস্যা। ওকে, তাহলে একটা সেকশন হয়ে গেল। এরপরে হলো আপনার হচ্ছে আরেকটা সেকশন নিতে পারেন, যেমন হচ্ছে আমরা হোয়াই চুজ মি, এটাকে আরেকবার একটু আমরা কপি করে এখানে হচ্ছে এখানে পেস্ট করে দিই। ওকে, হোয়াই চুজ মি, এবার হচ্ছে কি দিতে পারেন যে কাস্টমার রিভিউ বা কাস্টমার রিভিউর আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে পোর্টফোলিও, যেটা খুবই ইম্পর্টেন্ট, মানে আমরা আগে কি কাজ করছি সেই কাজের পোর্টফোলিও শেয়ার করতে হবে আর কি। সো এখান থেকে আমরা ক্লিক করে দিলাম মাই পোর্টফোলিও দিয়ে এরপরে কি আপনি কি কাজ করছিলেন এগুলোর এখন কি স্ক্রিনশট দিবেন। সো আমি ধরেন এখান থেকে এটাই নিলাম 3টা, তাহলে এখান থেকে আমি হচ্ছে ইমেজ দেব
একটা ইমেজ, তাই একটাই নেই, এটাকে ডুপ্লিকেট করে দেবেন, সমস্যা নেই। এটা কপি পেস্ট পেস্ট। তাহলে এখান থেকে আপনার একটা কাজের স্যাম্পলের ছবি দেন, যে কাজ করছেন। ওকে, এটা একটা দিলেন আমি। আচ্ছা, আমি আপাতত কী করবে, মাল্টিপল এটাই কপি পেস্ট করে দিই। এটা বাদ। তাহলে আপনার পোর্টফোলিওর ছবিগুলো দিবেন, আরও যদি দিতে চান এখানেও কয়েকটা করে দিবেন। ওকে, এরপরে আবার একটু এটা কপি, আচ্ছা এটা একটু পাবলিশ দেই, কপি, এটা হচ্ছে পেস্ট। এরপরে ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল বা ক্লায়েন্ট রিভিউ ধরেন আপনি দিলেন ক্লায়েন্ট ফিডব্যাক, আপাতত এগুলো ফেকই দেওয়া লাগবে, কারণ আপাতত যখন কাজ করবেন তারপরে তো ধীরে ধীরে হবে, হ্যাঁ ধীরে ধীরে আপনার এগুলো হবে। সো এখান থেকে এটা আপনি দিতে পারেন, এদের টেস্টিমোনিয়াল আছে মনে হয়, টেস্টিমোনিয়াল। সো এখান থেকে আমি এটাকে একটা 3 কলামে নিয়ে আসি, দেখতে ভালো লাগবে না। ওকে, তাহলে এখানে যান, গিয়ে সার্চ দেন TSTR, যে টেস্টিমোনিয়াল বা রিভিউ, টেস্টিমোনিয়াল লিখলাম আমরা। ওকে, তাহলে এখানে ক্লায়েন্ট কি বলছে সেই মেসেজটা লিখবেন, ক্লায়েন্টের একটা ছবি দেবেন, যে ক্লায়েন্ট আমার সম্বন্ধে এটা বলছে, ক্লায়েন্টের নাম দেবেন, ধরেন দিলেন অ্যাডাম, তার ডেজিগনেশন ধরেন যে বলেন যে হচ্ছে CEO অফ টেসলা, আপনাকে এইটা ফিডব্যাক দিচ্ছে। এরকম 3-4টা আপনি ফিডব্যাক অ্যাড করবেন আপনি। আপাতত ফেকই দেওয়া লাগবে, কারণ আপাতত তো আমাদের ওরকম থাকবে না, এটাই স্বাভাবিক আর কি। আচ্ছা, ওকে, তাহলে এরপরে তো আর তেমন কিছু নাই আর, হ্যাঁ আমি আপাতত এটাকেই কপি করে পেস্ট পেস্ট, 2-3টা হলেই হবে, এগুলো আমাদের দরকার নেই, সেটাও ডিলিট করে দেব। ওকে, এবার আমরা এই পার্টটাকে একটু ঠিক করি। উপরে কি থাকে আমাদের, মেনু থাকে, নাম থাকে, এগুলো কিভাবে ঠিক করবেন? এর জন্য চলে যাবেন ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে গিয়ে অ্যাপিয়ারেন্স, এখান থেকে যাবেন হচ্ছে কাস্টমাইজে গিয়ে হোম পেজের বিষয়গুলো আমরা কাস্টমাইজ করতে পারবো আর কি। ওকে, প্রথমে দেখেন এই যে সাইট আইডেন্টিটি, মানে আপনার সাইটের নাম কি হবে। ধরুন আপনার নাম হচ্ছে কথার কথা যে হচ্ছে আমরা যে দিলাম যে আলিম, আলিম ইসলাম, এরপরে এখানে দিলেন যে হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। ওকে, এরপর সাইট আইকন কোনটা, যে প্রত্যেকটা সাইটে এখানে একটা আইকন শো করে না, এটাকে বলে সাইট আইকন। সো আপনি এখান থেকে আপাতত এটাই দিয়ে দিই, কী করবো। ওকে, এই যে ব্রাউজারের এখানে শো করবে, এটা বলতেছে। ওকে, এই যে চলে গেছে না, এখানে চলে গেছে, দিয়ে পাবলিশ। এরপরে আমরা আবার একটু ব্যাক যাই, দেখি মেনু, আমাদের ওয়েবসাইটে একটা মেনু বানাইতে হবে। মেনু বোঝেন তো নাকি, যে একটা ওয়েবসাইটের যে মেনু থাকে আর কি। তো মেনু একটা বানাই আমরা, মেনু বানাবো হচ্ছে, আপনাকে মেনু বানাইতে গেলে এখান, আচ্ছা মেনু ছাড়া কি আছে, হোম পেজ সেটিং। আচ্ছা, এখান থেকে হোম পেজ সেটিংয়ে গিয়ে রিস্ট্যাটিক পেজ দিয়ে হোম পেজ হিসেবে দিবেন হোম, আর এটা সেভ দেবেন। ওকে, আর হচ্ছে আর এখানে কিছু লাগবে না। সো আমরা এটা কেটে দিয়ে বের হয়ে যাই, বের হয়ে গিয়ে আমরা একটা মেনু বানাবো, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়ে এখান থেকে আমরা দিলাম হচ্ছে মেনু ক্রিয়েট। মেনুতে কি কি রাখবেন, হোম থাকবে, স্যাম্পল পেজ, যদি কোনো পোস্ট থাকে পোস্ট, মানে যা যা রাখবেন আপনি। আপনি যদি কাস্টম লিঙ্ক রাখেন, এখন আপনি এখানে দিলেন ফাইবারের লিঙ্ক। সো ধরেন HTTPS ফাইবার, মানে আপনার ফাইবারের লিঙ্ক, এখানে আপনি দিলেন হচ্ছে হায়ার মি। সবগুলো মেনু কোথায় থাকবে, হেডারে থাকবে। সো এটা দিয়ে সেভ দেবে। দিয়ে এখন যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি,
এই যে নাম ডিজিটাল মার্কেটার এগুলো চলে আসছে। এখন এই সেকশনের আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাইছিলাম, তাই না, যাতে দেখতে ভালো লাগে। সো তাইলে আমরা আবার একটু এখানে যাই, এই যে এটাকে ধরে স্টাইলে যাই, স্টাইলে গিয়ে গ্রেডিয়েন্টই দিই। ইমেজও দিতে পারবেন, সলিড কালারও দিতে পারবেন, বিভিন্ন কিছুই দিতে পারবেন, সমস্যা নেই আর কি। আচ্ছা এখানে কি কালার দেওয়া যায় দেখি, এখান থেকে কালারের ডেন্সিটি কমায় দেন, নিচেরটাও একটু কমায়, নিচেরও কালার চেঞ্জ করে দিতে পারেন যদি অন্য কোনো কালার দেখাতে চান। আবার নিচে আবার দেখেন এখানে ভালো লাগতেছে না, এটা কার্ভাস এটা, তাহলে আমরা কি করবো, যে শেপ ডিভাইডারে যাবো, শেপ ডিভাইডারে যে বটমে দেবো, এটার বটমে একটা স্টাইল দেবো। সো বটমে কোনটা দেওয়া যায় যাতে ওর সাথে একটু ম্যাচ করে, এটা দিয়ে আমরা হাইটটাকে একটু, এটা বেশি হয়ে গেছে, না তাহলে অন্যটা দিতে হবে, এটা যদি দিই দেখি কেমন আসে। কালার দেখাচ্ছে না কেন, ও পাবলিশ দেয়নি তো, পাবলিশ না দিলে তো পাবলিশ হবে না। আচ্ছা এই উপরের দিকে এটা কি হয়ে গেছে, কেটে গেছে আর কি। তাহলে এটার সলিউশন কি, এটার প্যাডিং বাড়াইতে হবে, প্যাডিং বাড়াই দিলে উপরে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, তো ধরুন আমরা শর্টকাটে এরকম একটা জিনিস করলাম, হ্যাঁ। তবে আপনারা ওই যে আমরা প্রথমের যেমন বিভিন্ন রেডিমেড থিম নিছিলাম ওভাবেও করতে পারেন, অথবা আরেকটা উপায় আছে, আপনারা ইতে যাবেন, অথবা গুগলে গিয়ে সার্চ টিএসি থিম ফরেস্ট, এই যে পোর্টফোলিও ওয়েবসাইট, এটা লিখে সার্চ করবেন। এরপরে এখানে একটা লিঙ্ক দেবে, এই লিঙ্কে গেলে এখানে হচ্ছে অনেক পোর্টফোলিও পাবেন, ফটোগ্রাফার অথবা আরও স্পেসিফিক থিম ফরেস্ট পোর্টফোলিও মার্কেটার পোর্টফোলিও, এই যে এখান থেকে আপনি লাইভ প্রিভিউ যাবেন, এই যে একটা আছে এটা লাইভ প্রিভিউ যাবেন। এগুলো হচ্ছে পেইড থিম, হ্যাঁ। কিন্তু এটা দেখেন এই যে এখান থেকে আইডিয়া নেওয়ার জন্য যে ওরা ডিজাইনটা কেমন সাজাইছে, এই যে তাহলে আপনি কি যে কারো একজনের দেখে দেখে এরকম বানাইতে পারবেন না, হুবহু বানানো যাবে, কোনো ব্যাপারই না, খালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তাহলে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি এই যে এখানে গিয়ে বিভিন্ন এরকম ডিজাইন পাবেন। সো এইগুলো দিয়েও মানে আইডিয়া নিয়ে এগুলো দেখে যেটা আপনার ভালো লাগে ওরকম একটা ডিজাইন পছন্দ করে ওই অনুযায়ী আপনি ডিজাইন করতে পারেন। ওকে, আর শুরুতে বানান, আস্তে আস্তে বানান, পরে তো ধীরে ধীরে আরও ইমপ্রুভ করা যাবে। পোর্টফোলিওতে কিছু থাকে না, যে হোম, অ্যাবাউট, আপনার কী কী সার্ভিস, আপনি যদি কোনো আর্টিকেল লেখেন আপনার সাথে যোগাযোগ, এই তো, এর বাইরে তো আর কিছু থাকে না। পার্সোনালে আপনি আর কী দিবেন, এতটুকুই আর কি। ওকে, দ্যাটস ইট। তাহলে এই তো মোটামুটি ছিল, আপনারা আশা করা যায় এখন প্র্যাকটিস করেন, আর যদি করতে গিয়ে কোনো প্রবলেম হয় পরে তো আমি আসি। আর যদি মনে করেন যে চান যে এত কষ্ট করে ম্যানুয়ালি করবেন না, তাহলে আমি আপনাদেরকে একটা প্রিমিয়াম, এই যে যেগুলো, এগুলো কিন্তু প্রিমিয়াম থিম, যেগুলো টাকা দিয়ে কিনতে হয়। তো আমার কাছে এই ধরনের বেশ কিছু প্রিমিয়াম থিম আছে পোর্টফোলিও বানানোর জন্য। যদি আপনারা চান তাহলে আমি হচ্ছে ওই একটা বা দুইটা দিয়ে দেবনি, তাহলে আপনার কী করা লাগবে, রেডিমেডে এরকম সব পাবেন, হুবহু এরকমই থাকবে, জাস্ট ক্লিক করে ছবিটা বাদ দিয়ে দিবেন, ক্লিক করে এটার লেখাটা বাদ দিবেন, ক্লিক করে এই নামটা বাদ দেবেন, শেষ। তবে নিজেও একটু ট্রাই করে করলে কি হয় যে আমাদের এই ওয়ার্ডপ্রেস লাগবেই বিভিন্ন সময়। সো এবং এলিমিনেটর তো আমাদের অনেক সহজ, যে কোনো কিছু করা যাচ্ছে। সো এটা একটু এলিমিনেটর দিয়ে করে নিতে পারেন আর কি, তাহলে দেখবেন যে আশা করা যায় সময় লাগবে না। ওকে, হ্যাঁ, নিজে নিজে প্র্যাকটিস হয়ে গেল, মানে যে যেভাবে ভালো মনে করেন আর কি। আমি গ্রুপে দিয়ে রাখবো নীতি, যে নর্মালি করবেন সে নর্মালি করতে পারেন, যে এটা করবেন চলো। আচ্ছা, আর একটা কাজ করা যায়, দেখি এখান থেকে
এই যে এখানে বেশ কিছু ধরেন ডিজাইন আগে থেকেই করা আছে, আপনি চাইলে এই পেজেস এর মধ্যে পোর্টফোলিও আছে নাকি এখানে সার্চ করি, তাহলে আরো সুবিধা হয়ে যাবে না আপনাদের। পিও আর টি না, ওইরকম হুবহু নাই, তাহলে এখান থেকে ব্লগস দেখতে হবে, একটু সার্চ করে দেখতে হবে। এগুলো কিন্তু রেডিমেড টেমপ্লেট, যদি আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে চান জাস্ট এটি ইনসার্টে ক্লিক করলে হুবহু এরকম আপনার ওয়েবসাইটে হয়ে যাবে অটোমেটিক্যালি। একটু ঘাটাঘাটি করে দেখতে হবে যে কোনটা আসলে পেজেসে গেলেই পাওয়া যাওয়ার কথা, তবে আমরা তো বাইপাস করছি যার কারণে এখানে হুবহু সবগুলো হয়তো নাই আর কি। ক্যান্ডিডেট রিকোয়ারমেন্ট, ওকে, এখানে আরো অনেক ডিজাইন আছে পপুলার, দেখি মাত্র এই কয়েকটা দেখাচ্ছে। এখানে কি বলছে, স্টেটমেন্ট মোড না নাই, থাক এমনি ম্যানুয়ালি করতে থাকেন অথবা প্রিমিয়াম থিম ইউজ করেন। ওকে, তাহলে আপনারা আপাতত দরকার হলে এই যে ফ্রি সার্ভার দিয়েই করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা ওই যে অন্যান্য ফ্রি সার্ভারই করলে কি হচ্ছে যে যেমন ধরেন আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারতেছেন, নামটা জাস্ট হয়তো সাব ডোমেইন হচ্ছে, হোক সমস্যা নেই, আপনি দরকার হলে পরে নিজের ডোমেইন কিনেন, আপাতত বানানো শিখেন। কারণ এটা তো লিঙ্ক দিলে তো ক্লায়েন্ট তো দেখতে পারতেছে, তখন তার নাম ফ্যাক্ট না খুব একটা, তাই না? বাট যদি কারো মনে হয় যে না আমি নিজে ইনভেস্ট করে শুরু থেকেই সব নিজের নামে করব, সেটা ভিন্ন বিষয়, বাট আপাতত এটা দিয়েও চালাইতে পারেন, সমস্যা নেই।